কোনোদিন মরে যাবে যাবে ভাব, একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা, বলতেছে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি? আপনি মানুষ, একটা মুরব্বী মানুষ, তিনবারের সে প্রধানমন্ত্রী, তার ছেলেটা এমনি গেছে মরে, আর একটা আছে বাইরের দেশে, একটা মাজলুম মানুষ, মিথ্যা মামলা দিয়ে 6 বছর জেলে রাখলেন তারে, আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে, এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কি? তো এমনি মরে যাওয়ার কথা। এখন আপনি যা অবস্থায় আছেন, আমরা তো বরদোয়া করি না, এমনিতে চলে আসি। সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে ওর বেঁচে থাকার দরকার কি, আর দেশে আসারই দরকার কি, যেখানে আছে ওখানে থাক। এই জন্য এমন কোন অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাপের রাস্তায় বন্ধ হয়ে যায়। আমার কথার অর্থ বোঝেন? সুতরাং এমন কোন কাজ সামনে যেন কেউ আঞ্জাম না দেন। এই যে গতকাল, আগামীকাল যে গুরুত্বপূর্ণ রাত আসতেছে, আল্লাহ প্রথম আসমানে চলে আসবে, বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলবে আমার কাছে ইস্তেগফার করো, আমি মাফ করে দেব। কিন্তু 2 প্রকার মানুষ আমার কাছে আসবা না। 1 নাম্বার যারা শিরিক করে, মুশরিক। শিরিক করলে আল্লাহ এত বেশি রেগে যায়, আজকে যদি এখান থেকে কোনো মানুষ বাড়ি যেয়ে দেখে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ভালো লাগবে? রাগ হবে না? এত বেশি রাগ হয়ে যাবে, শেষ পর্যন্ত পিটিয়ে আপনি বউকে মেরে ফেলবেন। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কবুল করে বাড়িতে নিয়ে অন্য একজন এসে শুধু শুয়ে আছে, এটা যদি তোমার ভালো না লাগে, তোমার বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি। কথা বলেন না কেন? বীর্য থেকে হামজা পর্যন্ত কারো হাত নেই, পুরাটা হাত কার? বাবা মা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ, বাকি যা করার খেয়ে করেছে। এই জায়গা থেকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম, আর আমি আল্লাহর সাথে তুমি এখন শরীক করো, অন্য কাউকে জুড়ে দাও, আমি আল্লাহ কিন্তু ওই স্বামীর মতো রেগে যাই। এই জন্য শিরিক যারা করে তাদের এই রাতে মাপ নেই। কত বড় কঠিন কথা! শিরিক করলে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অনিরাপদ বানিয়ে দেয়, নিরাপত্তা থাকে না। আপনি দেখবেন কাবার যে চত্বর, কোন মানুষ যদি কাবার চত্বরে প্রবেশ করে, কোরআনে কারিম জানিয়েছে তাকে আমার আল্লাহ নিজে নিরাপত্তা দিয়ে দেয়। এক কথা বলছে, কাবার চত্বরে কেউ গেলে তাকে নিরাপত্তা দেয় কে? ইন্না আউয়ালা বাইতি উবুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানে আছে, কোন মানুষ যদি কাবার এলাকায় যায় আল্লাহ তাকে নিজে নিরাপত্তা দেয়। এই কারণে দেয় কারণ ঘরটা কার? আরো জোরে বলেন। ও মুসলমানেরা, বাংলার দেশের, আমাদের এই দেশ কি কাবা শরীফ? বলেন বলেন। কাবা থেকে 600 কিলোমিটার দূর, 6000 কিলোমিটার। তাহলে এই দেশটা যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে হয়, এখানেও কাবা শরীফের মতো কিছু কাজ করা লাগবে। কাবা শরীফে কোন কোন কাজ নেই? কাবা শরীফে কাজ নেই, প্রথমে শিরিক নেই। কি নেই? আরো জোরে বলেন। বাংলাদেশের 56,000 বর্গ মাইল শিরিক মুক্ত করা লাগবে, তাহলে এখানে নিরাপত্তা আল্লাহ নিজে দেবেন। আপনার এই দেশে কত জায়গায় আজ প্রকাশ্য গোপনে শিরিক চলছে, এমনকি হাজারো মানুষ এখানে আমাদের বিশ্বাসের ভেতরও শিরিক। এই কথা বলছো না? দেখেন তো আপনার কাছে এটা আছে কিনা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। এদেশে এরকম মানুষ আছে না নেই? বলেন বলেন। আছে মানে আমরাই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেছেন সবে বরাতেও তাদের মাপ নেই, আপনি ক্ষমা পাবেন না। সুতরাং আজকে আপনার বিশ্বাস পাল্টান, আল্লাহ যেটা পারে ওটা পৃথিবীর অন্য কেউ। আরো জোরে বলেন। সন্তান দিতে মাত্রে শুধুমাত্র কে পারে? ছেলে দিতে, মেয়ে দিতে পারে কে? নাকি পৃথিবীর কোন পীর, কোন পানি পড়া, আপেল পড়া? কয়েকদিন আগে বগুড়ায় গিয়েছিলাম,
এক লোক এসে আমার একটা আপেল দিয়ে বসো, হুজুর আপেলটা পড়িয়ে দেন, ছেলে মেয়ে আমার হয় না। আমি বললাম আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার মেয়ে তিনটা, আমার মেয়ে পরেরটা হইতো না। আমি সূরা ফাতিহা পড়া ছাড়া কি পড়বো? আপনাদেরকে সিক্রেটটা ওপেন করছি, যে যা করে যে আমার তেল পড়ে দেন, পানি পড়ে দেন, ফু দিয়ে দেন, অন্য কিছু কিন্তু পড়ে না, সূরা ফাতিহা পড়ে ফু দেয়, কারণ এটা শেফা। আমি ওইটা হাতে নিয়ে কেবল আরম্ভ করেছি, আমার কানের কাছে মুখ নিয়ে বসে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে আছে আমি ছেলে নিয়ে বসে আছি। ও গাজীপুরবাসী, বহু মহিলার ভেতরে এই এই শিরিকটা আছে, বিশ্বাসে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। সুতরাং কোন দরবারে, কোন বাবা, কোন মাজারে, কোন জেতা পীর, কোন মরা পীরের কাছে যাওয়া যাবে না। আমাদের যিনি জাতির পিতা, এই বানানোটা না, আসলটা আল্লাহ যেটা বানিয়েছেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ৮৬ বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি। কত বছর? ৮৬ বছর। তিনি কোনো মাজারে গেছে, কবরে গেছে, কোনো বাবার কাছে বলিছে? তিনি প্রতিদিন এই ৮৬ বছরে আল্লাহকে বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন দোয়াটা কবুল করেছিলেন, কিন্তু একদিন, ২ দিন, ৫ দিন পরে না, কত বছর? আপনি চিন্তা করতে পারেন। আল্লাহর খলিল বলা হয় তাকে। খলিল মানে আল্লাহর জন্য যিনি সবকিছু পারেন, আরবিতে তার নাম খলিল। এত বড় পাওয়ারফুল নবী, এই নবীর যদি বিবাহের পরে ৮৬ বছর একাধারে দোয়া করার পরে কবুল হয়, আর আপনি ২-৪ বছরে হাঁপিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন ৮৬ বছরের বয়সে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি হালিম দান করলাম। হালিম মানে চাচা হালিম না মামা হালিম? হযরত ইব্রাহিম চিন্তা করলেন ৮৬ বছর পরে আমি একটা হালিম পেলাম। হালিম মানে ধৈর্যশীল। হালিম মানে কি? কেমন ধৈর্যশীল সন্তান আমাকে আল্লাহ দিয়েছে, আমার দোয়াটা আসলে কবুল হয়েছে কেমন আমি দেখব। এই জন্য ১৩ বছর যখন বয়স তার, তাকে আল্লাহ জবাই করার জন্য স্বপ্ন দেখালেন। তিনি এসে সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ইয়া বোনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো কি করব। প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী ইব্রাহিম বিধান পালন করছে কার? আরো জোরে বলেন কার? যিনি বিধান পালন করার সাহায্য করবে তিনি ইসমাইল। আল্লাহর বিধান আমি পালন করব, আমার ছেলের কাছে অনুমতি নেওয়া লাগবে কেন? এই কারণে তিনি অনুমতি চেয়েছিলেন। তিনি চিন্তা করলেন, আমি ৮৬ বছর বয়স পর্যন্ত দোয়া করলাম যে আমাকে তুমি নেককার সন্তান দাও। আল্লাহ যে বললেন আমি তোমাকে একটা হালিম দিলাম, সুসংবাদ দিলাম হালিম সন্তানের। কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে এটা আমি পরীক্ষা করে দেখব। এই জন্য তিনি অনুমতি নিতে গিয়েছিলেন। সন্তানটাও এরকম ডাক দিয়ে বলে, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার আদিষ্ট কাজটা করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই? তাহলে ১ বছর দিতেন। বহু বছর দিয়ে জানিয়েছেন যে আমি শুধু ধৈর্যশীল না, পৃথিবীতে আমার মতো বহু মানুষ ধৈর্যশীল আছে, তাদের মধ্যে আমিও একজন। তার মানে আমি এ বিষয়ে কোনো অহংকার করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ১৩ বছরের মানুষ অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য কি শব্দ চয়ন করলেন যে আমি অহংকার করি না?
অথচ বহু মানুষ আজ আমরা কিছু পেলে না পেলে আমাদের ভেতরে অহংকার চলে আসে। কথা বলেন। হযরত ইব্রাহিম তিনি রেডি হয়ে গেলেন। এখানে তাকান, আন্দাজ এসে বসে আছেন, এখানে শিক্ষা নেওয়া লাগবে। এই বসেন। হযরত ইব্রাহিম তিনি হাতে নিলেন ছুরি, ইসমাইল গলা দিয়ে দিয়েছে। চিন্তা করেন তো যে অবস্থা এখন আছে, আল্লাহর অর্ডার যদি ওই ছুরির উপরে না হতো গলা কেউ বাঁচাতে পারতো? আর জোরে বলেন না। এই ড্রোন এইদিকে যেন না আসে, বাইরে থাক। যে কথা বলতে চাই আমি এখান থেকে, কোরআনে কারিমের সূরা সাফফাতের এই 99, 90, 100 নাম্বার আয়াত থেকে একটা বিষয় নিয়ে যান আজকে। ইব্রাহিম নবী তিনি আল্লাহর বিধান পালনের জন্য প্রস্তুত, আর ইসমাইল নবী আল্লাহর বিধান পালন করতে সাহায্য করার জন্য প্রস্তুত। তখন আল্লাহ ডাক দিয়েছেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমার ডাকটা শোনো, তোমরা যা করলে আমি আল্লাহ কিন্তু দেখেছি। বাংলার মুসলমানেরা এখান থেকে আজকে একটা শিক্ষা আমি বের করেছি। যেহেতু আল্লাহ ফালাম্মা আসলামা দ্বিবচন দিয়েছেন, দুইজনে যখন আল্লাহর বিধান পালনে রাজি হয়েছে, এগ্রি হয়েছে, তখন বিধান পালন করা সহজ হয়েছে। ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব, ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, জীবন আল্লাহর বিধান পালন হতো? ইসমাইল নবী যদি বলতেন হ্যাঁ আমি জবাই হয়ে যাব, ইব্রাহিম নবী যদি বলতেন না আমি জবাই হব না, জীবনও হতো। সুতরাং বাংলাদেশে আজ যারা দায়িত্বে আসবে তাদেরকে ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে। আমরা 18 কোটি জনগণ ইসমাইলের